This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অগ্নিগর্ভ বেহালার শখের বাজার। বিপ্লব দেবের সবার পরেই বিজেপির সভামঞ্চ ভাঙচুর, আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পতাকা লাগানো নিয়ে তৃণমূল আর বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি কি হচ্ছে? কিছুই হচ্ছে না। তৃণমূল যত সময় এগিয়ে আসছে বুঝতে পেরেছে ওদের সময় শেষ, তাই অতিষ্ঠ হয়ে গিয়ে ভয় পেয়ে হতাশ হয়ে এই ধরনের আক্রমণ করছে। সার্বিকভাবে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নাই, টিএমসির গুন্ডারাই দাপিয়ে বেড়াচ্ছে। এটাই মমতা ব্যানার্জির কাল হবে। ইনচার্জ হবে কিনা বা ক্যান্ডিডেট হবে কিনা সে তো বোঝা যাবে আগে। পার্টি যাকে যোগ্য মনে করবে তাকে দায়িত্ব দেবে। বিভিন্ন রাজ্যে আমরা ইলেকশন লড়েছি, জিতেছি। এখানে দেখি আমরা সংখ্যালঘুদের ভিতর থেকে যেরকম রেসপন্স আসবে, আগ্রহ আসবে বিজেপির প্রতি। যদি সারা পার্টির কাজ করতে চান নিশ্চয়ই দেবো। মোর্চাতে যারা কাজ করছেন তারাও প্রত্যেক মোর্চা থেকে প্রত্যেক বিধানসভার জন্য আলাদা করে ইনচার্জ করা হয়। সেটা মাইনরিটি মোর্চাও তাদের লোকেদের দিয়ে তাদের হয়তো কিছু সিট দেওয়া হবে, সেই সিটে তারা নিজস্ব আর ইনচার্জ ঠিক করবে। তারা সেই এখানে গিয়ে আমাদের বাকি কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আমরা কাউকে ভোট দিতে না বলিনি বিজেপিকে। মুসলিমরা ঠিক করুন তারা বিজেপিকে চান কিনা। তারা না চাইলে যদি সারা ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় আসতে পারে, কেন্দ্রে আসতে পারে, পশ্চিমবাংলায়ও আসতে পারে, এবং সেই উন্নয়নের অংশীদার তারাও। মোদী যে উন্নয়ন করেছেন গরিব কল্যাণ যোজনা, মুসলমানরাও তারা লাভ পাচ্ছে। ভারতীয় জনতা পার্টি দুনিয়ার সবচেয়ে বৃহত্তম পার্টি, ভারতবর্ষের সব জায়গায় ক্ষমতায় আছে, সেই পার্টিকে যদি তারা সমর্থন করতে না চান তাতে কিছু যায় আসবে না, বিজেপি জিতবে। কিন্তু তারা বোঝা যাবে তারা মূল স্রোতের বাইরে আছেন। মন্ডল তো কোনোদিন ধরা পড়েছে? মমতা ব্যানার্জি শিখিয়েছেন কী করে ভাঙচুর করতে হয়, কী করে গড়তে হয় শেখাননি, উন্নয়ন করতে হয় শেখাননি। তাই পশ্চিমবাংলায় সব ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে। ভাঙারও থামবে না। মালদা, মুর্শিদাবাদ এগুলো উপদ্রুত এলাকা হয়ে গেছে। এইগুলো দেখে লোকে পশ্চিমবাংলার সম্বন্ধে ধারণা তৈরি করছে। এটা খুব দুর্ভাগ্যের বিষয়। ওটা পশ্চিমবাংলা নয়, ওটা ব্যতিক্রম। শরীরে থাকলে শরীরে কোথাও ঘা থাকে, পেঁচড়া থাকে, তার মানে পুরো শরীরটা ঘা হয়ে গেছে এরকম নয়। কিন্তু দুর্ভাগ্য আজকে আপনারাও এই ঘটনা তুলে ধরতে বাধ্য থাকেন মিডিয়ার লোকেরা, আর সারা দেশ দুনিয়া দেখছে যে পশ্চিমবাংলায় এই ধরনের দুর্ভাগ্যজনক অমানবিক ঘটনা ঘটছে। আর এটা দেখে মমতার ব্যানার্জির প্রতিও আর এরকম লোকে ধারণা তৈরি করছে। ভালো কথা, যারা বিভিন্ন ক্ষেত্রে যোগদান দিয়েছেন ভালো, আর সেটা যাচাই করে নিয়েই তাদেরকে পুরস্কার দেয়। সে কোন পার্টি করে কোন জাতি ধর্ম এটা বড় কথা নয়, এই সমাজ দেশের প্রতি তার কন্ট্রিবিউশন দেখা হয় না। গতবারে যেটা শেষ করেছিল ওরা 21-এ নির্বাচনের পরে, আবার সেটা ফিরিয়ে আনতে চাইছি যে বিজেপিকে ভয় দেখিয়ে ঘর ঢুকিয়ে দেবে। আমার মনে হয় এটা সম্ভব নয়। এবার পাবলিকও, জনগণও বিজেপির সঙ্গেই আছে। তো যদি বেশি বাড়াবাড়ি হয় তার পরিণাম তারা পাবে। গণতন্ত্রের উপরে কেউ নয়, অনেক মহাশক্তি গণতন্ত্রের ধূলিসাৎ হয়েছে। পশ্চিমবাংলায় বোধহয় সেই দিন আসছে। পুলিশ যদি দুর্বৃত্তদের, সমাজ বিরোধীদের সাথ দেয়, সঙ্গে থাকে, সমর্থন করে, তো পাবলিক তাদেরকেও আলাদা করে দেখবে না। সেই সমাজ বিরোধী আর পুলিশ এখন এক হয়ে গেছে, তাই এই ঘটনা ঘটছে। যারা অত্যাচারিত, যারা লুণ্ঠিত, যাদের তাদের কমপ্লেন নেবে না পুলিশ, নিলেও কিছু করবে না, অপরাধীদের বাঁচাবার চেষ্টা করবে। তো পুলিশ টার্গেট হবেই। পুলিশকে ভাবতে হবে তারা কি রোল প্লে করবেন। 26 জানুয়ারি আর নিঃসন্দেহে ভারতবর্ষ প্রত্যেকটি বছর একটা করে স্টেপ এগোচ্ছে সব দিক দিয়ে। ভারত বিশ্বের সামনে নতুন রূপে ধীরে ধীরে উঠে আসছে। আমরা যে বিকশিত ভারতের কল্পনা করছি সেদিকে এগোচ্ছে। 26 জানুয়ারি আমাদের কাছে প্রেরণা। সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা। আজকে আমরা ইকো পার্কে প্রত্যেক দিন এখানে যে প্রাতঃ ভ্রমণ করি, এখানেও আমরা জাতীয় পতাকা উত্তোলন করে জনগণ মন গাইলাম, সবাইকে লাড্ডুও খাওয়ালাম। খুবই আনন্দের কথা। যত লোক মারা যাচ্ছে এসআইআর জন্য মারা যাচ্ছে নাকি? পশ্চিমবাংলায় যে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, টিএমসির অত্যাচারে মারা যাচ্ছে, জল বিদ্যুৎ চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে, সেটা কেউ বলছে না। এসআইআর পরে আর মানুষ মরবে না পশ্চিমবাংলায়?